নমস্কার। উপেন্দ্রকিশোর রচনাবলীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প গঙ্গা আনিবার কথা। অগস্ত্য মুনি সাগরের জল খাইয়া ফেলিয়াছিলেন, এ কথা তোমরা শুনিয়াছ। সেই সাগর অনেক দিন শুকনোই পড়িয়াছিল, তারপর যে কেমন করিয়া তাহাতে জল আসিল সে অতি আশ্চর্যের ব্যাপার। অযোধ্যায় এক রাজা ছিলেন, তাহার নাম ছিল সাগর। রাজার বড় রানীর একটি ছেলে ছিল, তাহার নাম অসমঞ্জ। তাহার ছোট রানীর 60,000 ছেলে ছিল, তাহাদের নাম আমি জানি না। অসমঞ্জ এমনই দুষ্ট ছিল যে ছোট ছোট ছেলেদিগকে ধরিয়া সে জলে ফেলিয়া দিত, আর তাহারা খাইয়া মরিবার সময় সে হাসিত। কাজেই রাজা বিরক্ত হইয়া তাহাকে তাড়াইয়া দিলেন। যাই হোক, অসমঞ্জের পুত্র অংশুমান বড় ভালো ছেলে ছিল। রাজা যত্নের সহিত তাহাকে মানুষ করিলেন। ইহার অনেক বৎসর পরে একবার রাজা খুব ধুমধামের সহিত অশ্বমেধ যজ্ঞের আয়োজন করিলেন। ঘোড়ার কপালে জয়পত্র বাঁধিয়া তাহাকে ছাড়িয়া দিতে হয়। সেই ঘোড়া সমস্ত পৃথিবী ঘুরিয়া ফিরিয়া আসিলে তাহার মাংসে যজ্ঞ হয়। সেই যজ্ঞের নাম অশ্বমেধ। জয়পত্রের মানে এই যে তাহাতে লেখা থাকে, খবরদার এ ঘোড়া কেহ আটকাইও না। সে কথা যে পড়ে সেই চটে, আর গায়ে জোরটা গেলে তখনই ঘোড়া আটকায়। কাজেই ঘোড়াকে ছাড়াইয়া আনিবার জন্য তার সঙ্গে খুব মজবুত লোক দিতে হয়। সাগর অংশুমানকে সঙ্গে দিয়া তাহার জয়পত্র বাঁধা যজ্ঞের ঘোড়াটি ছাড়িয়া দিয়াছেন। সে ঘোড়া সেই জয়পত্র শুদ্ধ পর্বিতপর স্বয়ং দেবরাজ ইন্দ্রের সামনেই গিয়া পড়িয়াছে। আর ইন্দ্রও অমনি এক রাক্ষসের বেশ ধরিয়া তাহাকে চুরি করিয়া বসিয়াছেন। এখন উপায় কি হইবে? ঘোড়া না পাইলে তো যজ্ঞই মাটি, আর তাহা হইলে নিতান্তই বিপদের কথা। রাজার 60,000 ছেলে তখনই ব্যস্ত হইয়া ঘোড়া খুঁজিতে ছুটিল। শহর বন্দর পাহাড় পর্বত বন মাঠ কিছুই তাহারা বাকি রাখিল না। তাহাতেও ঘোড়ার দেখা না পাইয়া 60,000 ভাই 60,000 খন্তা হাতে মাটি খুঁড়িতে আরম্ভ করিল। তাহাতেও ঘোড়া না পাইয়া রাজাকে আসিয়া বলিল, বাবু, ঘোড়া তো পাওয়া গেল না, এখন কি করি? রাজা বলিলেন, আবার খুঁজিয়া দেখো, ঘোড়া না লইয়া ফিরিও না। কাজেই বেচারারা আর কি করে, তাহারা আবার প্রাণপণে মাটি খুঁড়িতে লাগিল। খুঁড়িতে খুঁড়িতে পূর্ব দিকে গিয়া তাহারা দেখিল যে পর্বতের মতো বিশাল হাতি পৃথিবীটাকে মাথায় করিয়া দাঁড়াইয়া আছে। সেই হাতির নাম বিরূপাক্ষ। সে যখন ঘাড় নাড়ে তখনই ভূমিকম্প হয়। যাহা হোক, বিরূপাক্ষের কাছে সেই ঘোড়া ছিল না। কাজেই রাজপুত্রেরা সেখান হইতে আবার দক্ষিণ দিকে খুঁড়িয়া চলিল। খুঁড়িতে খুঁড়িতে দেখিল সেদিকেও মহাপক্ষ নামে তেমনই বিশাল এক হাতি পৃথিবীটাকে মাথায় বহিতেছে। এমনি করিয়া তাহারা পশ্চিমে সৌমনাং আর উত্তরে ভদ্র নামে আরও 2টি হাতি পাইল, কিন্তু ঘোড়াকে পাইল না। তেমন করিয়া পাইবে? সে ঘোড়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকেই ছিল না, সে ছিল ঈশান কোণে। সেইখানে যাইবা মাত্র রাজপুত্রেরা দেখিল যে কপিল মুনি সেখানে বসিয়া আছেন। ঘোড়াটি তাহার কাছে পায়চারি করিতেছে। কপিলকে দেখিয়াই রাজপুত্রেরা ভাবিল এই চোর। অমনি তাহারা 60,000 ভাই মিলিয়া খন্তা লাঙ্গল গাছ পাথর হাতে তাহার দিকে ছুটিতে ছুটিতে বলিল, বটেরে দুষ্ট, তুই আমাদের ঘোড়া চুরি করিয়াছিস, দাঁড়া, এই আমরা যাইতেছি। তখন কপিল ভয়ঙ্কর রাগের সহিত এমনই এক হুঙ্কার ছাড়িলেন যে সে হুঙ্কারেই সেই 60,000 রাজপুত্র পুড়িয়া ছাই হইয়া গেল। এদিকে রাজা পথ চাহিয়া বসিয়া আছেন। তাহার পুত্রেরা ঘোড়া লইয়া আসিবে, তবে যজ্ঞ শেষ হইবে। কিন্তু রাজপুত্রেরা আর ফিরিল না। তখন তিনি আবার অংশুমানকে ডাকিয়া ঘোড়া খুঁজিতে পাঠাইলেন। এবারে অংশুমানের কাজ অনেকটা সহজ, কারণ তাহার খুড়ারা ইহার আগেই পাতালে যাইবার পথ প্রস্তুত করিয়া রাখিয়াছে। সেই পথ চলিতে চলিতে কিছুদিন পরে সেই ভয়ঙ্কর হাতির সহিত তাহার দেখা হইল। অংশুমান তাহাকে নমস্কার করিয়া বলিলেন, হাতি মহাশয়, আপনার মঙ্গল তো? আমি অসমঞ্জের পুত্র অংশুমান, আমার খুড়াদিগকে খুঁজিতে আসিয়াছি।
আপনি কি তাহাদের বা আমাদের ঘোড়াটির কোনো সংবাদ রাখেন? হাতি বলিল, হ্যাঁ বাপু, এই পথে যাও, ঘোড়া পাইবে। এমনই করিয়া ক্রমে সেই চারিটা হাতির প্রত্যেকের সঙ্গেই অংশুমানের দেখা হইল। তাহারা সকলেই বলিল, যাও বাপু, তুমি ঘোড়া পাইবে। তারপর আর কিছু দূর গিয়া তিনি দেখিলেন তাহার খুড়াদের দেহের ছাই পড়িয়া রইয়াছে, আর তাহার কাছেই সেই ঘোড়াটাও ঘুরিয়া বেড়াইতেছে। খুড়াদের এই দুর্দশার কথা ভাবিয়া অংশুমানের মনে বড়ই কষ্ট হইল, কিন্তু এখন তার দুঃখ করিয়া ফল নাই। এখন ইহাদের তর্পণ করিতে পারিলে তবেই ইহাদের স্বর্গলাভ হয়। তর্পণের জন্য অংশুমান জল খুঁজিতে লাগিলেন, কিন্তু কোথাও একটু জল পাওয়া গেল না। জল খুঁজিতে খুঁজিতে গরুর পক্ষীর সহিত অংশুমানের দেখা হইল। সেই পাখি ছিল অংশুমানের খুড়াদিগের মামা। সে অংশুমানকে বললে, ভাই, তোমার খুড়াদিগে তর্পণের কাজ যে সে জলে হইবে না। কপিলের তেজে তাহারা ভস্ম হইয়াছে, গঙ্গার জল ছাড়া ইহাদের তর্পণ তো হইবার নয়। তুমি এখন ঘোড়াটি নিয়ে দেশে যাও, তোমার পিতামহের যজ্ঞ সমাপন হোক। সুতরাং অংশুমান অগত্যা ঘোড়া লইয়া দেশে ফিরিলেন। পুত্রগণের দুর্দশার সংবাদে নিতান্ত দুঃখিত হইয়া সাগর যজ্ঞ শেষ করিলেন, কিন্তু গঙ্গার জল দিয়া পুত্রগণের তর্পণের কোনো উপায় তিনি করিতে পারিলেন না। গঙ্গা তো তখন পৃথিবীতে ছিলেন না, তিনি থাকতেন স্বর্গে। সাগর আরও 30,000 বৎসর রাজত্ব করিয়াছিলেন। এই 30,000 বৎসরের মধ্যে তিনি গঙ্গাকে আনিতেও পারেন নাই, তাহার পুত্রগণের উদ্ধারও হয় নাই। সাগর গঙ্গা আনিতে পারেন নাই, অংশুমানও পারেন নাই। অংশুমানের পুত্র দিলীপ খুব বড় রাজা ছিলেন, কিন্তু তিনিও গঙ্গা আনিতে পারেন নাই। দিলীপের পরে রাজা হইলেন তাহার পুত্র ভগীরথ। তিনি যেমন ধার্মিক ছিলেন, তপস্যাও করিয়াছিলেন, তেমনি আশ্চর্য। চারিদিকে আগুন জ্বালিয়া তাহার মাঝখানে বসিয়া তিনি হাত তুলিয়া তপস্যা করিয়াছিলেন। 1000 বৎসরের মধ্যে আর সে হাত নামান নাই। এই সময়ের মধ্যে মাসে শুধু একটিবারের বেশি খানও নাই। 1000 বৎসর এমনইভাবে চলিয়া গেল। তাহার পরে ব্রহ্মা দেবতাগণকে সঙ্গে করিয়া আসিয়া বললেন, ভগীরথ, আমি তোমার তপস্যায় বড়ই তুষ্ট হইয়াছি, তুমি কি চাহ? ভগীরথ ভক্তি ভরে তাহাকে প্রণাম করিয়া জোর হাতে কহিলেন, প্রভু, যদি তুষ্ট হইয়া থাকেন তবে দয়া করিয়া আমাকে গঙ্গা আনিবার উপায় করিয়া দেন। ব্রহ্মা বলিলেন, আচ্ছা বাপু, আমি তাহাই করিয়া দিতেছি। এই যে আমাদের সঙ্গে এই দেবতাটি দেখিতেছ, ইনিই গঙ্গা, হিমালয়ের জ্যেষ্ঠা কন্যা। ইনি তোমার কাজ করিতে পৃথিবীতে যাইবেন, কিন্তু এক কথা, ইনি স্বর্গ হইতে পৃথিবীতে লাফাইয়া পড়েন। তবে পৃথিবী তো তাহার চোট সামলাইতে পারিবে না। সে ভয়ঙ্কর চোট খালি একজনে সহিতে পারেন, তিনি হচ্ছেন শিব। সুতরাং তুমি আগে গিয়া শিবকে সেই কাজটি করিতে রাজি করাও, তবেই গঙ্গা পৃথিবীতে নামিতে পারেন। তখন ভগীরথ কেবলমাত্র পায়ের বুড়ো আঙুলের উপর দাঁড়াইয়া 1 বৎসর ধরিয়া ক্রমাগত শিবের স্তব করিলেন। সেই স্তব শুনিয়া আর মহাদেবেরা না আসিয়া থাকিতে পারিলেন না। আসিয়াই তিনি মাথা পাতিয়া দাঁড়াইলেন, এখন গঙ্গা নামিলেই হয়। এদিকে গঙ্গা ভাবিতেছেন, দাঁড়াও, এই বুড়োকে ভাসাইয়া পাতালে লইয়া যাইব। এই কথা যে মহাদেব টের পাইবেন সে খেয়াল গঙ্গার ছিল না, আর সেই বুড়ার যে কতখানি ক্ষমতা তাহাও তিনি বুঝিতে পারেন নাই। তিনি ভাবিয়াছিলেন শিবকে নাকাল করিবেন, তাহার বদলে নিজেই নাকালের এক শেষ। শিবকে ভাসাইয়া নেওয়া দূরে থাকুক, তাহার জটার ভিতরে পড়িয়া আর তিনি বাহির হইবার পথ পান না। সেই জটা এখন হিমালয়ের মতো বিশাল হইয়া গিয়াছে। তাহার গলি খুচির ভিতরে গঙ্গা দেবী মা হারা খুকির মতো ঘুরিয়া বেড়াইতেছেন। বৎসরের পর বৎসর যায়, গঙ্গা তবুও সেই সর্বনেশে জটার ভিতর হইতে বাহির হইতে পারেন না। ভাগ্যিস ভগীরথ তাহাকে দেখিতে না পাইয়া আবার প্রাণপণে তপস্যা আরম্ভ করিয়াছিলেন, নইলে আরও কতদিন গঙ্গাকে সেখানে থাকিতে হইত কে জানে। ভগীরথের তপস্যায় তুষ্ট হইয়া শিব গঙ্গাকে ছাড়িয়া দিলেন। গঙ্গাও তখন সপ্তধারা হইয়া 7 দিকে বহিয়া চলিলেন। তখন অবশ্য খুবই একটা তুমুল ব্যাপার হইয়াছিল, আর সকলেই ছুটিয়া তাহা দেখিতে আসিয়াছিল। এত জল, এত ফেনার মতো এমন নৃত্য আর কখনো দেখা যায় নাই, এমন ডাকও কেহ কখনো শুনে নাই। মাছ, কুমির, কচ্ছপ, শুশুক আর সাপে
পৃথিবী ছাইয়া গিয়াছিল। গঙ্গা 7টি ধারায় বহিয়া 7 দিগ ছুটিলেন। তাহার একটি ধারা ভগীরথের রথের পিছু পিছু যাইতে লাগিল। যত দেবতা, যত দানব, যত মুনি, ঋষি, যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, পিশাচ, কিন্নর সকলেই সেই রথের পিছু পিছু গঙ্গার সঙ্গে সঙ্গে ছুটিয়া চলিল। সেই পথের ধারে ছিল জহ্নু মুনির আশ্রম। মুনি যজ্ঞ করিতে বসিয়াছেন। এমন সময় গঙ্গার জল শোঁ শোঁ শব্দে আসিয়া তাহার সকল আয়োজন ভাসাইয়া নিল। মুনি তাহাতে যার পর নাই ব্যস্ত হইয়া আর তাহার চেয়েও বেশি রাগিয়া সেই জল সমস্তই খাইয়া ফেলিলেন। খাইবার সময় সকলে অবাক হইয়া সেই আশ্চর্য ব্যাপারে তামাশা দেখিয়াছিল। মুনিকে বারণ করিতে সাহস পান নাই। মুনি সকল জল খাইয়া ফেলিলে পর তাহারা তাহাকে অনেক মিনতি করিয়া বলিল, ঠাকুর, দয়া করিয়া গঙ্গাকে ছাড়িয়া দেন, ও যে আপনার মেয়ে। এ কথায় মুনি অতিশয় তুষ্ট হইয়া কানের ভিতর দিয়া আবার গঙ্গাকে বাহির করিয়া দিলেন। সেই হইতে গঙ্গার নাম হইয়াছে জাহ্নবী, অর্থাৎ জহ্নুর মেয়ে। ইহার পরে আর গঙ্গার কোনো বিপদ ঘটে নাই। তিনি ভগীরথের পিছু পিছু পাতালে গিয়া সাগরের সেই 60,000 পুত্রের ছাই ভিজাইয়া দিলেন। আর অমনি তাহারা সকলে দেবতার ন্যায় সুন্দর রূপ ধরিয়া স্বর্গে চলিয়া গেল। সেই যে অগস্ত্য মুনি সাগরের জল খাইয়া ফিরিয়াছিলেন, তাহার পর হইতে এতদিন সেই সাগর শুকনো পড়িয়াছিল। এতদিন পরে গঙ্গার জল আসিয়া আবার তাহাকে ভরিয়া দিল। তখন গঙ্গা ভগীরথকে বলিলেন, যতদিন পর্যন্ত এই সাগরে জল থাকিবে ততদিন সাগরের পুত্রেরা স্বর্গে বাস করিবে। আর এখন হইতে গঙ্গা তোমার কন্যার মতো হইলেন, সুতরাং লোকে তাহাকে ভাগীরথী বলিয়া ডাকিবে। নমস্কার।